হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, চাকরিতে নিয়োগ না দিলে কঠোর আন্দোলনে নামবেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে কোটা সংক্রান্ত সর্বশেষ নীতি অনুযায়ী ফলাফল প্রকাশে বুধবার আদেশ দেয় হাইকোর্ট। এ নিয়মে বাদ পড়েন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জন প্রার্থী। হাইকোর্টের রায়ের প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে তাদের এ মিছিল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বেলা ৩টার পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছাকাছি গেলে পুলিশি বাধায় পড়েন তারা। এক পর্যায়ে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আহত হয় নারীসহ বেশ কয়েকজন। কিছু পরে আবারও সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা। সুপারিশপ্রাপ্ত করেছে রাষ্ট্র এবার আমাদেরকে আমাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের রাষ্ট্রের কাছে একটাই দাবি, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। তোমাদের পক্ষ থেকে যে কাগজপত্র পাইছে এটা আমি পৌঁছা দেব। রোববার প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে সাক্ষাতে সুযোগ করে দেবেন। পুলিশের এমন আশ্বাসে সড়ক ছেড়ে দিয়ে প্রেস ক্লাব এলাকায় যান তারা। সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা মরে যাব, এখান থেকে মরে যাব। আমরা তো মরে গেছি, আমাদের আর কি মারবে? যে এতগুলো মানুষকে চাকরি দেওয়ার পর তার চাকরি ছিনিয়ে নেওয়া হয়, যদি এরকম রেকর্ড থাকে এবং তারপরেও তারা চুপ হয়ে থাকে, তাহলে আমরা বাসায় ফিরে যাব। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। নিয়োগ বাতিল হওয়ায় সামাজিকভাবে হেয় হচ্ছেন এমন অভিযোগও করেন তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।